আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সর এলাহি ঘাট। এটাকে সর এলাহি ঘাট বলা হয়। পিছনে যে নৌকাটা দেখতেছেন এটা করে আমরা উড়িচরের ওইদিকে যাব। তো আমরা অপেক্ষা করতেছি, অনেকজনে অপেক্ষা করতেছে আমাদের মতো। আমি আছি, আমার সাথে রানা ভাই আছে। আমরা ঈদের এটা হচ্ছে যে ঈদের ব্লগটাই হবে আজকে, আমরা ওই দিকেরটা দেখাবো। তো ঠিক আছে। সবাই নৌকাতে ওঠার জন্য অপেক্ষা করতেছে। আমাদের নৌকাটা কিন্তু ছেড়ে দিছে সর এলাহি ঘাট থেকে। আমরা নদীর ওই পারে যাব। ওই পারটাও কিন্তু সর এলাহি ইউনিয়নের মধ্যে পড়ছে এবং কি অনেকাংশে আবার সন্দ্বীপ চট্টগ্রামের মধ্যে পড়ছে। আপনারা যারা এদিকে আছেন অবশ্যই জানেন। তো আজকের ভিডিওতে আমি যে নৌকা ভ্রমণটা আমি ওইটাই দেখাবো। আমরা ওই পারে যাব, ওই পারের একটু করে দৃশ্য দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। কারণ ওই পারের উড়িচরের অনেকগুলো ব্লগ ভিডিও বা এমনি ভিডিও আসবে, ওইটা আমার ফেনী নোয়াখালী পেজের মধ্যেই। এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রোফাইলের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। আমরা ঈদে কোথায় ঘুরতে গেছিলাম। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। প্রায় 20 মিনিট নৌকা ভ্রমণ বা নৌকা যাত্রা শেষে আমরা মোটামুটি উড়িচরের কাছে পৌঁছাইলাম। আমি পুরাটাই আপনাদেরকে দেখাবো। আর আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। আর নৌকা ভাড়া হচ্ছে আপনারা 50 টাকা দিয়ে এই ধরনের নৌকাগুলোর মধ্যে যাতায়াত করতে পারবেন। এখানে কিন্তু মানুষ ছাড়া গরু, ছাগল, মালামাল এবং কি মোটর সাইকেলও নৌকার মাধ্যমে আদান প্রদান বা এপার থেকে ওপার আনা নেওয়া করা যায়। তো আমি কিন্তু আজকের ভিডিওটা ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এখন উড়িচরের কাছে পৌঁছাই গেছি। আমরা কিছুক্ষণের মধ্যে নৌকা থেকে নামবো। আমরা কিছুক্ষণের মধ্যে কিনারায় পৌঁছাবো, নৌকা থেকে নামবো। লোক নাই বলে নামি আসতে করে বিভাগ আছে। চলেন বাজারের দিকে যাবো। অবশেষে আমরা পৌঁছাই গেলাম উড়িচর। প্রধান যাতায়াত মাধ্যম আমি যেটা দেখতেছি এটা মোটর সাইকেল বা বাইক করে এদিক সেদিকে যাতায়াত করে। এখানে অনেকে এসে জিজ্ঞেস করতেছে ভাই গাড়ি লাগবে কিনা, যাবেন কিনা। দেখি আমরা নিচে নামবো, তারপরে দেখি কোথায় যাওয়া